দুষ্টু দুষ্টু আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এই জন্যই তো বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, কিন্তু যদি ধরা পড়ে যাও তাহলেই সর্বনাশ। চলো 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 মেসি। আহা দাঁড়াও, এই মহামান্য অতিথি যে কত বড় সাধু সেটা ও ঘরের সবাইকে দেখাতে হবে না আমায়? চলো চলো চলো, হাতটা ছাড়ো, ও এমনিতেই যেতে পারবে। আগে ওর হাতে হাত করা পড়াই, তারপরে ওর হাত ছাড়ো। চলো আমি চুরি করি, চলো বলছি, চলো তুমি আগে। মেসি ওকে, এই যে সবাই চোখ খুলে দেখুন, এই সেই আমার হারিয়ে যাওয়া হার। এই যে রাজা, তুমি তখন বলেছিলে না যে অতিথি নারায়ণ, এবার দেখো তোমার সেই নারায়ণ সুযোগ বুঝে কেরকম রাবণ হয়ে উঠেছে। বিশ্বাস করুন আমি জানি না, আমি জানি না ওই হারটা আমার ব্যাগের মধ্যে কি করে এলো। আমি চুরি করিনি, সত্যিই চুরি করিনি আমি। ব্যাগে? হারটা তোমার ব্যাগ থেকে পাওয়া গেছে? মা, কথাটা ওকে আপনি জিজ্ঞেস করছেন কেন? দুষ্টুকে জিজ্ঞেস করুন। দুষ্টু তো তখন সামনে ছিল, দুষ্টু দেখেছে যে আমি ওর ব্যাগ থেকে হারটা খুঁজে পেয়েছি। মেজবুদ্ধি যেটা বলছে সেটা সত্যি দুষ্টু? হ্যাঁ মানে হারটা টুসির ব্যাগেই ছিল। আমি আমি ব্যাগের মধ্যে রাখিনি হারটা। তবে আমার হারটার বুঝি ডানা গজিয়েছিল, আমার আলমারি থেকে উড়ে উড়ে তোমার ব্যাগে গিয়ে বাসা বাঁধলো। এই যে টুসি, বাঙালকে একদম হাইকোর্ট দেখে ওরা বলে দিলাম। বাবা বাবা, এবার আপনি এর বিচার করুন বাবা। মানে হাতটা দেখো মেসদি, টুসির কথাটাও তো সত্যি হতে পারে। মানে হারটা ওর ব্যাগে পাওয়া গেছে সেটা ঠিক, কিন্তু হারটা তোর ব্যাগে অন্য কেউও রেখে দিতে পারে। তা কি করে সম্ভব দুষ্টু? ওর ব্যাগে হার কে রাখতে যাবে? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই ভাবছি। ওর ব্যাগে আমার হারটা রাখলো কে? ও সে এ বাড়িতে একজন রয়েছে সেরকম। তুমি কার কথা বলছো মেজবুদ্ধি? দুষ্টু দুষ্টু, তুমি রাখোনি তো? তার মানে আমি? আরে তোমার হার টুসির ব্যাগে আমি কেন রাখতে যাব? না, বলা তো যায় না। তুমি হয়তো পথের কাঁটা সরাতে চেয়েছিলে। কি সব জাতা কথা বলছো তুমি? অসাধারণ। আচ্ছা মেজবুদ্ধি, দুষ্টুকে হিট করার একটা সুযোগও তুমি ছাড়ো না, তাই না? আমাকে একটা কথা পরিষ্কার করে বলবে, টুসি কিভাবে দুষ্টুর পথের কাটা হবে? ওসব তুমি বুঝবে না রাজা, তুমি তো বেড়াল। মাছ দেখলে তুমি খেতে চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওদিকে যে বেড়াল নিয়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত। তার মানে আমার কথার মানে না বোঝার মতো এতটা বোকা তো তুমি নও দুষ্টু। টুসির সঙ্গে রাজার এই বেশি বন্ধুত্বটা তোমার চোখ টাটাইনি বলতে চাইছো? হয়তো সেই কারণেই তুমি মেজবুদ্ধি, গলার জোর দেখিয়ে কোনো লাভ নেই রাজা। তোমার লক্ষ্মী প্রতিমার মতো বউটি যখন এমন কাজটা করতেই পারে না, তখন ঠিক আছে, টুসিকে পুলিশের হাতে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকে না তাহলে, তাই না? পুলিশ? হ্যাঁ, অতিথিকে তো আর চোরের মার মারতে পারবো না, তাই পুলিশে দেওয়া ছাড়ার উপায় কি? যা করার পুলিশে করবে। বিশাখা, পুলিশ ডাকার আগে প্রমাণ চাই যে সত্যি সত্যি টুসি হারটা নিয়েছে। ও তো বলছে যে ও হারটা ব্যাগে রাখেনি, তাহলে এই কথা বলছো কেন? আহা, ও তো ওরকম বলবেই। ও তো বুঝে গেছে, ও খুব ভালো করে বুঝে গেছে যে এখানকার মাটি খুব নরম, কেঁদে কেটে ভিজিয়ে দেওয়া যাবে, আর সেটা করেছে ও। কিন্তু ও এখনো আমাকে পড়তে পারেনি। ও জানে না যে আমি মাটি নই, আমি পাথর। আমাকে ভাঙা অত সহজ নয়। ঠিক আছে মেসি, ডাকো, পুলিশ ডাকো। ডাকবো? হ্যাঁ,
হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবই তো। চুরি করলে তো চোরের শাস্তি দিতেই হবে না, পুলিশকে তো ডাকতেই হবে। তবে মেজদি, পুলিশ এলে কিন্তু সবাইকে জেরা করবে। কারুর পেটে যদি কোনো কথা লুকিয়ে থাকে না, সব কিন্তু টেনে বার করবে। হ্যাঁ সে করুক না, করুক, তাতে কি ভয়ের কিছু আছে না? কি গো হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, বলো না। হ্যাঁ সার্চ করুক না, আমরা কি ভয় পাই নাকি? আচ্ছা বিশাখা, কাল রাতে তোকে যে দেখলাম, তুই সত্যি জল আনতে গেছিলি তো? কাল রাতে মিষ্টি জল নিতে উঠেছিল। এবার বুঝেছি। বড়দা, আর দেরি করে লাভ নেই। তুমি পুলিশকে এক্ষুনি ইনফর্ম করো, এক্ষুনি আসতে বলো। না, আমি বলছিলাম কি যে হাতে যখন পাওয়া গেছে তখন। না বাবা, হাতটা পাওয়া গেছে তো কি হয়েছে? চোরকে তো চোরের শাস্তি দিতেই হবে, তাই না? দুষ্টু, কিচ্ছু করার নেই রাজা। হতে পারে টুসি তোমার খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে চোরকে তো আর মাফ করে দেওয়া যায় না। এরকমও তো হতে পারে ও হয়তো আমাদের আরো অনেক কিছু সরিয়ে ফেলেছে। তার মানেটা খুবই সোজা মেজদি। টুসি যদি তোমার হার চুরি করতে পারে, তাহলে তো আরো অনেক কিছু চুরি করতে পারে, তাই না? হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো পারেই। কি গো পারে না? হ্যাঁ পারে তো, পারে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। বর্দি ভাই, যাও তো টুসির ব্যাগটা ঘর থেকে নিয়ে এসো তো। দেখি টুসি আর কি কি চুরি করেছে। না দুষ্টু, তুমি এটা করতে পারো না। কেন কেন পারি না? পুলিশ জেরা করার আগে আমাদের তো দেখে নেওয়া উচিত যে টুসির ব্যাগে মেজদির হাতটা ছাড়া আর কি কি জিনিস আছে। দেখে নেওয়া উচিত না? ঠিক আছে, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি আমি। দুষ্টু, কাজটা মনে হয় ঠিক হচ্ছে না, কোথাও নিশ্চয়ই একটা ভুল হচ্ছে আমাদের। টুসির ব্যাগটাকে সার্চ করি, তাহলেই বুঝতে পারবো মা আমরা ভুল করছি নাকি ঠিক করছি। নাও দুষ্টু, ব্যাগটা সার্চ করো। করছি। এ কি? এটা আবার কি? উমা মেজদি, তুমি সেদিন যে হীরের কানের দুল জোড়া কিনলে না, তাও তো এই ব্যাগের মধ্যে রয়েছে। মা তা কি করে সম্ভব? না না, আমি তো দুলজোড়া রাখিনি, আমি তো শুধু হাতটাই রেখেছি। তা মেজদি, এখন কি আর পুলিশকে ডাকার কোনো দরকার আছে? আর কত অশান্তি বাধা নেমে যাবো মা। আচ্ছা তোমার কি এক ফোঁটা শান্তিতে থাকতে ইচ্ছে করে না? কেন এত নোংরা, এত ছোট মন কেন তোমার? মা, কথা বলবার সময় কাকে কি বলছো, কার সামনে বলছো, সেটা অন্তত দেখে নেওয়া উচিত। কি রে দীপু,
এত কাণ্ডের পরেও তুই তোর বউয়ের হয়ে কথা বলছিস? তোর লজ্জা করে না দীপু? ছি 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 ছি। একটু আগে একটা নির্দোষ অসহায় মেয়েকে তোর বউ জেলে পাঠাবার ব্যবস্থা করছিল, তুই তারপরেও তাকে আড়াল করছিস। সত্যি, তোর মতন একটা মেরুদণ্ডহীন ছেলেকে আমি পেটে ধরেছি ভাবলেও আমার লজ্জা করে। লজ্জা করছে না? খুব লজ্জা করছে। আর এই কুড়িয়ে পাওয়া ছেলেটা যখন একটা বাইরের মেয়ে মানুষ নিয়ে ঘরে ঢোকায় তখন লজ্জা করে না? একটা বাইরের মেয়ের সামনে তুমি আমায় চড় মারলে। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান না থাকলেও এ বাড়িতে একই সঙ্গে গার্লফ্রেন্ড আর বউকে নিয়ে তোমাদের আদরের খোকাবাবু রাসলীলা করবে, এটা আমি সহ্য করবো না। মুখ সামনে কথা বলবে তো। নির্লজ্জ কাপুরুষ একটা, তুই এ বাড়ি কে রে? তোর ভাই মুখ সামনে কথা বলতে হবে? রাজা রাজা কিছু বলিস না ওকে, কিছু বলিস না। তুই দেখতে পাচ্ছিস না দীপুটা পাগল হয়ে গেছে। পাগলের কথায় কি মনে করবি তুই? ছেড়ে দে ছেড়ে দে। আমাকে পাগল সাজিয়ে কোনো লাভ হবে না তোমাদের। তোমরা যদি মনে করে থাকো এই বাড়িতে থাকতে গেলে কিল চড় খেয়ে থাকতে হবে, তাহলে ভুল করছো। চলো বিশাল, এখানে থেকে আর কোনো কাজ নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি জানি না, তবে এখান থেকে চলে যাচ্ছি। কখনো না, আপনি কোথাও যাবেন এখান থেকে। তা হয় না রাজা, আমার আর এখানে থাকা চলে না। চলি। শোনো, আমি দুষ্টু। এখানে যারা উপস্থিত আছে তারা সবাই জানে আমি যেটা ভাবি সেটাই করি। তাই আমি তোমাকে বলছি, এখন এখান থেকে তোমার কোথাও যাওয়া হবে না। কিন্তু দুষ্টু। কোনো কিন্তু নয় টুসি, যতক্ষণ না পর্যন্ত তোমার থাকার একটা ভালো ব্যবস্থা করতে পারছি ততক্ষণ তুমি আমাদের সাথে আমাদের হয়ে এই বাড়িতে থাকবে। বর্দি ভাই, টুসিকে একটু ঘরে নিয়ে যাও তো, ও মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিক। যাও। চলো টুসি, ঘরে চলো। চলো। উফ, মিষ্টি সত্যি। হ্যাঁ বাপি বলো। এখন কেন, কি হয়েছে? সে কি? হ্যাঁ বাপি, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ। কি হলো রে দুষ্টু? বাবা, বাপি ফোন করেছিল, বললো যে কাল যখন মানু মোহনকে নিয়ে বাড়িতে গেল তখন ঠিকই ছিল মোহন, আজ সকাল থেকে না ভালো নেই একদম। সে কি? কি হলো? বুঝতে পারছি না রাজা, আমি চেঞ্জ করে একবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, তুমি যাও, একবার ওকে দেখে এসো। কালো তো কত খেলাধুলা করছিল ছেলেটা, আজকে আবার কি হলো? বেশি দিন ওয়েট করাটা কিন্তু ঠিক হবে না বেরু। প্রবলেমটা হার্টের, তো যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে নেওয়া দরকার। আজ আমি তাহলে উঠি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, দুষ্টুর সঙ্গে কথা বলি, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়েই নেব। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, আমার কিন্তু বেশ দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ আমি খবর দিচ্ছি। আসি আমি তাহলে। হ্যাঁ। দাদা। হ্যাঁ মানদা, কিছু বলবে? বলছিলাম যে কি হবে, আমার তো খুব ভয় লাগছে দাদা। হ্যাঁ, ভয় করারই তো কথা।
ছোটখাটো অপারেশন নয়, খুব কমপ্লিকেটেড। ওইটুকু ছেলে মানুষ এর ধকল কতটা নিতে পারবে আমিও তো বুঝতে পারছি না। ওই তো দুষ্টু এসে গেছে। হ্যাঁ আয় মা। বাপি, মোহন কোথায়? মোহন এই তো একটু আগে ঘুমোলো। সান্নাল এসেছিল। হ্যাঁ জানি বাপি, ডক্টর আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়েছে। সব শুনেছিস তো? শুনেছি। বাপি, আমি আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব মোহনের অপারেশনটা কিন্তু করে ফেলতে হবে। তুই তার আগে শোন না, তোকে একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। কি কথা বাপি? দেখ, তুই মোহনকে যতই ভালোবাসিস না কেন, এটা তো সত্যি যে তুই মোহনের মানুষ। আমার মনে হয় কোনো কিছু করার আগে মেঘাকে একটা খবর দেওয়া দরকার। কি? মেঘাকে? হ্যাঁ দুষ্টু, দাদা ঠিকই বলেছেন। দেখো, মেঘা যতই খারাপ হোক না কেন, মোহন তো ওরই ছেলে, তাই ওকে না জানিয়ে এত বড় ঝুঁকি নেওয়াটা তোমার ঠিক হবে না দুষ্টু। দুষ্টু দেখ, ভগবান না করুন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তখন কিন্তু তুই লিগাল প্রবলেমে পড়ে যাবি মা। তোর এই ইমোশনের ভ্যালু কিন্তু আইন দেবে না। তাই বলছি মা, আমার কথাটা শোন। তুই অপারেশন করানোর আগে একবার মেঘাকে খবর দে। ঠিক আছে বাপি, আমি তাহলে এক্ষুনি মেঘাকে ফোন করছি। হ্যালো মেঘা, আমি দুষ্টু বলছি। ওয়েলকাম দুষ্টু, ওয়েলকাম। আমি জানতাম দুষ্টু, মেঘাকে তোমার দরকার হবে। মেঘা, তোমাকে এখন আমার সত্যি খুব দরকার। জানি তো দুষ্টু। আসলে কি জানো, বিপদে পড়ে কিন্তু সিংহরও ইঁদুরকে দরকার পড়েছিল। যাকে আমি জানি তুমি কি বলতে চাও। মানে? আরে বাবা, আমি জানি দুষ্টু, তুমি এটাই বলবে তো যে তোমার রাজামশাই এখন টুসি পুকুরে ডুব দিচ্ছেন, তাই টুসিকে তোমার রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, তাই তো? হোয়াট? কি যা তা কথা বলছো মেঘা? তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কি বলতে চলেছি। আর আমি টুসি নয়, মনের ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। কি মনের ব্যাপারে? মনের ব্যাপারে তোমার সাথে আমার কোনো কথা বলার নেই দুষ্টু, আর কোনো কথা বলার থাকতেও পারে না। আমি জানি দুষ্টু তুমি কি বলবে, তুমি এটাই বলবে তো যে তুমি মনকে আমাকে দেবে না, তাই তো? মেঘা, মেঘা শোন আমার কথা। ব্যাস দুষ্টু, মনের ব্যাপারে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো দুষ্টু, তুমি যতই মনকে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো না কেন, খুব শিগগিরই আমি আমার মনকে আমার কাছে নিয়ে চলে আসবো। অ্যান্ড দ্যাটস মাই প্রমিস টু ইউ। মেঘা, হ্যালো হ্যালো।